আজকে চেস্টের কিছু ওয়ার্কআউট করব। চেস্টের ওয়েট ছাড়া ফ্রি হ্যান্ডে কীভাবে চেস্টের ওয়ার্কআউট করা যায় সেই ওয়ার্কআউটগুলো আজকে দেখাবো, ঠিক আছে? তো চলো শুরু করি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ওয়ার্কআউট চ্যানেল ফর স্টে অলওয়েজ ফিট। তাহলে ফার্স্ট যে এক্সারসাইজটা আমরা চেস্টের জন্য করব সেটা দেখে নাও। পুশ আপ পজিশনেই হবে। শোল্ডার থেকে একটু ছেড়ে হাতটা নিয়ে চেস্ট দুটো হাতের মাঝখানে নামবে। স্লোলি নামবে, স্পিড উঠবে। যখনই উঠবে তখনই একটু চেস্টের দিকে ফোকাস করবে যাতে চেস্টের মাসেলটা স্কুইজ হয়, ঠিক আছে? শোল্ডারের সোজা থাকবে না, শোল্ডারের থেকে একটু বাইরে হাত দুটো থাকবে। চেস্ট নামবে দুটো হাতের মাঝখানে। স্লোলি, ফাস্ট। নামার সময় নিঃশ্বাস নেবে, ওটার সময় নিঃশ্বাস ছেড়ে দেবে। ওকে গাইস, টেক রেস্ট। 10টা থেকে 15টা 20টা 3টে সেট দেবে, তারপর রেস্ট নেবে। যাবো নেক্সট এক্সারসাইজ। তাহলে গাইস এবার আসবো আমাদের নেক্সট নাম্বার 2 চেস্টের এক্সারসাইজ। আমি প্রথমেই বলেছি যে আজকের এক্সারসাইজ হবে কোনো ওয়েট ছাড়াই ফ্রি হ্যান্ড চেস্টের এক্সারসাইজ। চেস্টের মাসেল আমি লাস্টে দেখিয়ে দেবো। আমি নিজে এক্সারসাইজ করে আমার যেরকম মাসেল গ্রোথ করেছে অবশ্যই তোমাদেরও করবে। তো চলো দেখে নিই নাম্বার 2 এক্সারসাইজ। তাহলে নাম্বার 2 এক্সারসাইজটা ডায়মন্ড পুশ আপ। হাতটা পুশ আপে এরকম গ্যাপ দিয়ে মেরেছি পুশ আপ। এবারে এরকম গ্যাপটা থাকবে না, দুটো হাতের এই পজিশন থাকবে, এইভাবে পুশ আপটা দেবো। দেখো পুশ আপটা, এই হাতের পজিশনটা দেখা ভাই, এই দেখো ঠিক এরকম থাকবে, ব্যাস। এইবারে জাস্ট যেরকম ভাবে পুশ আপের পজিশন এরকমই পজিশন নেবে। নামার সময় নিঃশ্বাস নেবে, ওটার সময় নিঃশ্বাস ছেড়ে দেবে। ওটার সময় পুরো উঠবে, হাত পুরো স্ট্রেট হবে যাতে বুকের মাসেলটা স্কুইজ হয়। 1 2, চেস্ট পুরো হাতের মাঝখানে নামবে, দুটো হাতের মাঝখানে নামবে চেস্ট। ওকে গাইস, টেক রেস্ট। 10টা 15টা যেরকম পারবে সঠিকভাবে মারবে, সঠিক নিয়মে পুশ আপ দেবে, তাহলে কাজ খুব তাড়াতাড়ি হবে। ওকে টেক রেস্ট গাইস। যাবো নাম্বার 3 এক্সারসাইজ। তাহলে এবার আসবো আমাদের নাম্বার 3 চেস্টের এক্সারসাইজ। চেস্টের গ্রোথিং খুব তাড়াতাড়ি হবে। আমি যে এক্সারসাইজগুলো বলছি অবশ্যই করো, এগুলো বাড়িতে থেকেই করা যায়। আমি নিজেও বাড়িতে থেকেই করেছি, আমার চেস্ট গ্রোথ করেছে। চলো নাম্বার 3 এক্সারসাইজটা দেখে নেবো। ডায়মন্ড পুশ আপের পরে, ডায়মন্ড পুশ আপে এরকম ছিল, এবারে হাতটা থাকবে ঠিক এইরকম, জাস্ট এই মানে এই থাকবে, ঠিক আছে? চলো নিচে দেখো, এই থাকবে, দেখো চেস্টের সমান।
চেস্টের সমান হাতের গ্যাপটা থাকবে। হাতটা দেখা ভাই। চলো এবার নর্মাল পুশ আপ পজিশনে আসবে। ওকে গাইস, তো কমপ্লিট হলো আমাদের নাম্বার 3 এক্সারসাইজ। এরপরে যাবো চেস্টের অ্যাডভান্স লেভেলের নাম্বার 4 এক্সারসাইজে। এবার নাম্বার 4 এক্সারসাইজ যেটা অ্যাডভান্স লেভেলের, তো দেখাই তোমাদেরকে। একটু উঁচু জায়গা নেবে, উঁচু জায়গা, হাত দুটো নর্মাল থাকবে বা একটু ক্লোজও রাখতে পারো। চলো just squeeze your bicep, chest, just squeeze your chest, squeeze, chest, squeeze your chest. Just squeeze your chest and go. অবশ্যই চেস্ট দুটো হাতের মাঝখানে নামবে। স্কুইজ, স্কুইজ। ওকে গাইস, একটু রেস্ট, তারপরে আবার নেক্সট এক্সারসাইজ। এবার আসবো নাম্বার 5 এক্সারসাইজ, যেটা হলো পাম্প চেস্ট। ঠিক আছে, সিম্পলি কিছু নয়, জাস্ট হাত এইভাবে, ঠিক আছে, এরকম ক্লোজ, ইনার চেস্টকে ফোকাস করবে। ঠিক আছে, হাত দুটো টাইট থাকবে, নিঃশ্বাস ছাড়বে, নিঃশ্বাস পুরো ছেড়ে দেবে। যখনই হাত দুটো কাছে আসবে নিঃশ্বাস ছেড়ে দেবে, আর চেস্টের মাঝখানে ফোকাসটা রাখবে। ঠিক আছে, চলো। এখানে এনে একটুখানি হোল্ড করে রাখবে, স্কুইজ, রেস্ট গাইস। যাবো লাস্ট অ্যান্ড ফাইনাল এক্সারসাইজ, আমাদের নাম্বার 6 এক্সারসাইজ, যেটা হলো একটু উঁচু থেকে চেস্টটাকে, মানে দুটো পা একটু উঁচুতে দিয়ে চেস্টটাকে টার্গেট করব। এটা অ্যাডভান্স লেভেল, মানে হাই অ্যাডভান্স লেভেল। তো চলো দেখো, একটা উঁচু টুল বা চেয়ার নেবে, তার উপরে পা দিয়ে
মেঝেতে হাত দিয়ে ওয়ার্কআউটটা হবে। এই বেঞ্চির ওপর পাটা দেবো, হাতের পজিশন নর্মালি থাকবে। খুব সাবধানে করবে, পা যেন ছেড়ে না যায়, আস্তে আস্তে ধীরে করবে, ঠিক আছে? ধীরে করবে, আস্তে আস্তে, তাড়াহুড়ো না, মাসেল আস্তে আস্তেই পাম্প হবে। 1 2 ওকে গাইস, তো দেখলে তোমরা, আর একবার দেখাই, আর একবার এদিক থেকে দেখাই তোমাদের। জায়গাটা খুব কম, ওই জন্য অসুবিধা। এভাবেই করতে হবে, ইজি আছে, কিন্তু খুব সাবধানে করবে যাতে পা সরে না যায়। ধরে ধরে করবে, আস্তে করবে, ঠিক আছে? টেক রেস্ট কাজ। তো বন্ধুরা, আমাদের 6টা চেস্টের এক্সারসাইজ ফুল কমপ্লিট হলো। আরও অনেক এক্সারসাইজ আছে, যেমন একটা আছে ফুল যেটাকে রামবর্ষি ডান্স বলে, ওটাও চেস্টে খুব ভালো কাজ করে। এছাড়াও আছে আরেকটা আছে আপার বেঞ্চ প্রেস, এটাও আছে ফ্রি হ্যান্ডেল। ওগুলো পরে দেখাবো, যেগুলো তাড়াতাড়ি মাসেলের ওয়ার্ক করে, তাড়াতাড়ি কাজ করে, সেগুলোই দেখালাম। তো আমিও এই এক্সারসাইজগুলো করেই আমার চেস্ট গ্রোথ করেছে, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, চেস্ট গ্রোথ করবে, মাসেল নরমও থাকবে। মাসেল নরম থাকলে তবেই মাসেল গ্রোথ করে। তো তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, ভালো করে দেখো। ইনার চেস্টেরও এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি, মাঝখান থেকে যে দাগটা আসবে চেষ্টা করো, মাসেল গ্রোথ করবে, মাসেল সামনের দিকে ঠেলবে। যখন পুশআপ মারবে এই এলবো দিয়ে মাসেলটাকে সুইচ করবে, তাহলে তাড়াতাড়ি পাম্প হবে, ঠিক আছে? ওকে গাইস, দেখা হবে পরের কোনো ভিডিওতে। নিয়ে আসবো ওয়েট নিয়ে কিছু এক্সারসাইজ তোমাদের জন্য খুব কার্যকরী। আমি নিজে রেজাল্ট পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি এক্সারসাইজগুলো। ভালো লাগলে, এক্সারসাইজগুলো ঠিকঠাক লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক সাবস্ক্রাইব করে দিও, আর সাবধানে থেকো। অবশ্যই আমাকে ফলো করো। ভালো থেকো, আবার দেখা হবে। জয় হিন্দ।